أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কানে বা নাকে ওষুধ দিলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে, কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ করার কারণে বীর্যপাত হয়ে গেলে, এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, বিড়ি, সিগারেট বা হুকা সেবন করলে, আগরবাতি প্রভৃতি ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে গোছালে, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে, রাত আছে মনে করে সুবহে সাদিকের পর সেহরি খেলে, ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে, দুপুরের পর রোজার নিয়াত করলে, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়, কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে, দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল এবং সুবহে সাদিকের পর তা যদি পেটে চলে যায়, তবে সেই টুকরা ছোলা বুটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না, তবে এরূপ করা মাকরুহ। কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে। হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয়, পেশাবের রাস্তায় বা স্ত্রীর যোনিতে কোনো ওষুধ প্রবেশ করালে, পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল যোনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে, শুকনো আঙ্গুলে প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে, আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একবারই পুরোটা বের করে নেওয়া আবার প্রবেশ না করায়, তাহলে রোজার অসুবিধা হয় না। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এই অবস্থায় সুবহে সাদিক হয়ে গেলে, নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে, কেউ রোজার নিয়ত যদি না করে তাহলেও শুধু কাজা ওয়াজিব হয়। স্ত্রী বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে ওই স্ত্রীর ওপর শুধু কাজা ওয়াজিব হবে। রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায়, তাহলে নিজের দেশের হিসেবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে। আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে বুঝতে পেরেছি।